হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন। আমাদের মানি ম্যাটার বা ওয়েলথ ম্যাটার, আর এর উপরে হবে দ্য সায়েন্স অফ গেটিং রিচ। এটা না ম্যানিফেস্টেশনের খুবই ইম্পর্টেন্ট একটা বই। আর এই বইতে বিভিন্ন অ্যাসপেক্টের উপর কথা বলা হয়েছে, তবে সবার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্র্যাটিটিউড নিয়ে। বাকি যে ম্যানিফেস্টেশনের বইগুলো আপনি দেখতে পাচ্ছেন না, সেখানে যেমন গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, তেমনই এই বইটাতেও গ্র্যাটিটিউডের উপর চূড়ান্তভাবে ফোকাস করা হয়েছে। কারণ গ্র্যাটিটিউড না সব ক্ষেত্রেই অ্যাবান্ডান্স। আমি আপনাদের বলেছিলাম যে ওয়াটার টেকনিক রয়েছে, যেখানে ডক্টর মাসারু ইমোটো ওয়াটার টেকনিকের মাধ্যমে প্রুফ করেছেন যে আমাদের যে জল আছে, সেই জল দু ধরনের ভাইব্রেশনকে ক্যাচ করতে পারে, নেগেটিভ এবং পজিটিভ। এবং সেই বইতেই তিনি বলেছেন যে এই ইউনিভার্সের যে ম্যাজিক ফোর্স আছে, অথবা আমাদের যে লাইফ ফোর্স আছে, সেই লাইফ ফোর্স তৈরি হয়েছে দুটো জিনিসের মাধ্যমে। নাম্বার ওয়ান লাভ, অ্যান্ড নাম্বার টু গ্র্যাটিটিউড। এবং কোনো কোনো ক্ষেত্রে গ্র্যাটিটিউড ভালোবাসার আগে পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আপনি বুঝেছেন যে গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স কতটা। তাহলে আমাদের কি করতে হবে? গ্র্যাটিটিউড দিতে হবে। কারণ টাকা পয়সাকে সবাই ভালোবাসে, মন থেকে ভালো তো সবাই বাসে, কিন্তু সাবকনসিয়াস বিলিভের জন্য সেই জায়গাটায় অনেক সময় মানুষে পৌঁছাতে পারে না। কিন্তু আজকে থেকে, এই মুহূর্ত থেকে, যদি আমরা আমাদের কনসিয়াসনেসকে এবং আমাদের মনকে গ্র্যাটিটিউডে শিফট করতে পারি অন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাবান্ডান্স পাবো। নট অনলি মানি, টাকা তো রয়েছেই, টাকাতে তো অ্যাবান্ডান্স আসবেই, এবং তার সাথে সব কিছুরই আসবে। সবার প্রথমে মনে রাখবেন, টাকা যখন আপনার হাতে আসে, আপনি রোজগার করেন, আপনি রিসিভ করেন, আপনি যেরকম ফিল করেন, যেরকম খুশি আপনার মধ্যে হয়, আপনি একটু জিনিসটা ভেবে দেখুন। যখন আপনি খরচা করেন, আপনার মধ্যে কি সেই খুশি থাকে? আপনার মধ্যে কি সেই আনন্দ থাকে? সারা মাস কাজ করার পর যখন আপনি স্যালারিটা পান, আপনি ভাবুন আপনি বাড়ি আসার সময় আপনার মনটা কতটা ভালো থাকে, কতটা খুশি থাকেন। আমাদেরকে বলা হয়েছে টাকা খরচা করার সময় সেরকম খুশি থাকতে হবে। আমাদের এটা ফিল করতে হবে যে আমার কাছে টাকাটা রয়েছে, সেই কারণে আমি খরচা করতে পারছি। আমার কাছে অ্যাবান্ডান্স রয়েছে, সেই কারণে আমি খরচা করতে পারছি। তাই টাকা খরচা করার সময়ও তাকে গ্র্যাটিটিউড দিতে হবে, তাকে ধন্যবাদ দিতে হবে। জাপানে এরকম একটা কনসেপ্ট চলে, সেই কনসেপ্টের মাধ্যমে যখন সে টাকা খরচা করবে বা কাউকে দেবে, সেখানে মাস্ট বি গ্র্যাটিটিউড অ্যাড করতে হবে। মানে টাকা খরচা করার সময় টাকাকে মনে মনে বলতে হবে বা প্রোনাউন্স করতে হবে যে থ্যাংক ইউ ভেরি মাচ, তাদের ভাষায় থ্যাংক ইউ ভেরি মাচ আমার কাছে আসার জন্য, আমার কাছে থাকার জন্য। থ্যাংক ইউ, তুমি আছো বলেই আমি এই জিনিসটা কিনতে পারছি। আপনি এই জিনিসটাই মনে মনে বলুন না, কোনো ব্যাপার না, আপনি মনে মনে বলুন। সব সময় সবাইকে শুনিয়ে বলতে হবে না, আপনি মনে মনে বলুন। তবে ফিল করুন সেই গ্র্যাটিটিউডটা, ফিল করুন সেই গ্রেটফুলনেস। তার কারণ আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে যে গ্র্যাটিটিউড সব কিছুর মূলে রয়েছে। যে মানুষের কাছে গ্র্যাটিটিউড রয়েছে, সে নিজে অ্যাবান্ডান্স ফিল করবেই। এর পরের পয়েন্টে আসি, আমাদের লেজিওর টাইম, যেটা এই বইতে বেশ সুন্দর করে বলা হয়েছে। অর্থাৎ আপনার কাছে এরকম কিছু সময় আছে যে সময় আপনার কিছু করার থাকে না, আপনি হয় বসে ফোন ঘাটেন, বা আপনি চুপচাপ বসে থাকেন, বা ঘুমোতে যাওয়ার আগে, সেই সময়টা খুব ইম্পর্টেন্ট বলা হয়েছে। যে লেজিওর টাইমে না আপনাকে বলা হয়েছে আপনার গোলকে ইম্যাজিন করুন, আপনার গোলকে চিন্তা করুন, আপনার গোল সম্পর্কে ভাবুন। যখন আপনি আপনার গোল সম্পর্কে ভাববেন, আপনার ব্রেনে না একটা ইমেজ আসবে, আর সেই ইমেজটা যখন আপনি বার বার আপনার ব্রেনে প্লে করবেন না, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসটাকে ক্যাচ করে নেবে বা সেভ করে নেবে। এবার সাবকনসিয়াস মাইন্ডের বা আমাদের ব্রেনের ভাষা একটাই, সেটা হচ্ছে ইমেজ। তার কারণ আপনি জানেন যে আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের ব্রেন একমাত্র পিকচারে বা ইমেজে চিন্তা করতে পারে। তার কারণ আমি যদি এখন আপনাকে বলি যে হাতি অথবা বাঘ, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার মাথায় হাতি এবং বাঘের ছবি আসলো, হাতি বা বাঘ লেখাটা কিন্তু আসলো না। মানে আমাদের ব্রেনের যে ভাষা, সেটা হলো ইমেজ। তাই আপনার যে গোল, আপনি যেটা চান, সেটা যে কোনো কিছু হতে পারে ভাই। সেটা ছোট একটা জিনিসও হতে পারে বন্ধু, অথবা কোনো বড় জিনিসও হতে পারে। ডিপেন্ড করছে আপনার বিশ্বাস কীরকম। আজকে যদি আপনি 10,000 বা 20,000 টাকা রোজগার করেন, আপনি কখনোই এক লাফে 1 লাখে পৌঁছাতে পারবেন না। যদি আপনি ভাবেন যে ম্যানিফেস্টেশন মানে তাই, তাহলে কিন্তু না। আপনার বিশ্বাসকে, সেটাকে মেটেরিয়ালাইজ করা, সেটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। আপনার বিলিফকে মেটেরিয়ালাইজ করাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশন, এটাই হচ্ছে তার প্রসেস। এবারে আপনি দেখুন আপনার বিশ্বাস কোথায় আছে। আজকে যদি আপনি 10,000 টাকা রোজগার করেন, তাহলে হতেই পারে যে আপনার বিশ্বাস এখন 15,000 রয়েছে, যে আমি চেষ্টা করলে সেই জায়গায় পৌঁছতে পারি। এবারে আপনি ইম্যাজিন করুন যে আপনি এখন এই মুহূর্তে 15,000 টাকা রোজগার করছেন, তাহলে আপনি কি করতেন?
আপনি কি কিনতেন, এক্সট্রা টাকাটা আপনি কিভাবে ইনভেস্ট করতেন, অথবা আপনি বাড়ির লোককে এসে কি বলতেন, আপনি বন্ধুদের এসে কি বলতেন, আপনি সেই এক্সট্রা টাকায় কোনো জিনিস কি আপনার কেনার ছিল, বা আপনার কি কিছু নেওয়ার ছিল, বা কোনো ইনভেস্টমেন্ট ছিল, বা নতুন কিছু আপনি শুরু করতে চান আপনার লাইফে, বা কোনো কোর্সে ভর্তি হতে চান, সেই এক্সট্রা টাকার আপনি কি ইউজেস করতেন, সেই জিনিসটা মনে করুন। করে টোটালটা একটা ভিডিও টাইপের প্লে করুন আপনার ব্রেনে। আর যদি সেটা নাও করতে পারেন, অন্তত এইটুকু দেখুন, আপনার বস আপনাকে ডেকেছে, ডেকে বলছে আজকে এই মুহূর্ত থেকে তোমার স্যালারি বাড়লো, তোমার স্যালারি এখন এত বা এক্স অ্যামাউন্ট, মানে আপনি যা পেতেন তার থেকে বেড়ে এখন এক্স অ্যামাউন্ট হয়েছে। আপনি সেটা ইমাজিন করুন। এবারে যদি আপনি বিজনেস করেন, আপনি সেলস ইমাজিন করুন, যে আপনি প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার আগে আপনি হিসাব করছেন আজকে কত টাকা সেলস হলো। সেই ক্ষেত্রে হিসাব করুন আপনার সেলস এত টাকা বেড়েছে বা এক্স অ্যামাউন্ট বেড়েছে। সেই সময় আপনি কত খুশি, আপনার কিরকম লাগছে। আপনি যখন দেখলেন যে আপনার সেলস এতটা বেড়েছে, সেক্ষেত্রে আপনার কেমন ফিল হলো। আপনাকে এইভাবে ইমাজিন করতে হবে। এটা ছিল এই ভিডিওর ফার্স্ট পার্ট। এরপরে আপনাদের যদি আরও ডিম্যান্ড থাকে যে এই বই সম্পর্কে, ওয়েলথ সম্পর্কে আরও কিছু নলেজ আমি আপনাদের শেয়ার করব, তাহলে অবশ্যই আমি করব। মনে রাখবেন, আমি যে এগুলো শেয়ার করছি না এই কারণেই করছি, কারণ এই জিনিসটা যাতে আমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। অর্থাৎ আমি এই কারণে বলছি যে আমরা যে জিনিসটা মানুষকে শেখাই, সেই জিনিসটা সবথেকে ভালো করে আমরা শিখি। মানে যে জিনিসটা আমি কাউকে শেখাবো, সেই জিনিসটা সবথেকে বেশি করে আমার মনে থাকবে। মানে আমার মনে রাখার জন্য না এক্সট্রা কিছু এফোর্ট মারতে হবে না, এই কারণে আমি আপনাদের বলছি। তবে আমি জানি এই রুলসগুলো যদি আপনি আপনার লাইফে ইউজ করেন, আপনি তো বেনিফিট পাবেন। তার কারণ আমি পাচ্ছি, আমার কাছে ইনকামের সোর্স বাড়ছে, আর আমার কাছে অপরচুনিটিস আসছে। আমি সবসময় অপরচুনিটিসই অ্যাট্রাক্ট করতে চাই। আমি কখনো এরকম চাই না আমার লটারি লেগে গেল, আমার কোলে এসে টাকা পড়লো, আমি জানি ওসব হবে না, আমি ওসব মানি না। কর্ম করবো, টাকা পাবো, আর তার জন্য অপরচুনিটিস চাই। আর অপরচুনিটিস আমি অ্যাট্রাক্ট করবো ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। আর আমার কাছে ইনকামের স্রোত বাড়ছে কিন্তু। তাই আমি আপনাকে বলছি ইউজ করুন। আপনি দেখবেন এতে আপনারই বেনিফিট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।